ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কাশ্মীর এক আলাদা অনুভূতি। তার স্বপ্নের মধ্যে কাশ্মীর হাতছানি দেয়, কিন্তু তার স্বপ্ন অচিরেই ভেঙে যায়, কারণ কাশ্মীর তো ভারতবর্ষের সেই উত্তরের শেষ সীমান্তে, এত দূর। তারপর অবচেতন মনে একটা প্রশ্ন জাগে, কাশ্মীর কি ভ্রমণের জন্য সুরক্ষিত? কিভাবে কাশ্মীর যাবো? এত খরচ, আরো কত কি। আমরা প্রায়শই দার্জিলিং, গ্যাংটক কিংবা অন্য কোনো হিল স্টেশনে যাই, আমাদের অনেক খাড়াই পথ অতিক্রম করতে হয়। নির্দিষ্ট কিছু পাহাড়ি স্পটে গেলে কিন্তু আমরা বরফ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। তবে দার্জিলিং কিংবা গ্যাংটকের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা কম হয় না। কিন্তু কাশ্মীরের একটা আলাদা বৈশিষ্ট্য হলো এখানে সমতলের উপর বরফ পড়ে, আর এতটাই বরফ পড়ে যে প্রায় 3 থেকে 4 মাস বাড়ি, রাস্তাঘাট, স্কুল, অফিস সর্বত্রই বন্ধ রাখতে হয়। তাই কাশ্মীরে পৌঁছে আপনি বরফের সাথে সাথে নৈসর্গিক কাশ্মীর উপভোগ করতে পারবেন। আর যদি নির্দিষ্ট কিছু টুরিস্ট স্পটে যান তবে তো সোনায় সোহাগা। কাশ্মীর নিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু আমার এই ভিডিওটি আপনি যদি দেখেন তবে আমি জোরের সাথে এটা বলতে পারি যে এখানে এমন কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা আপনি হয়তো এই প্রথম জানতে পারলেন। দেখবেন কত কম খরচে কাশ্মীর ভ্রমণ করা যায়। এবার শুরু করা যাক। এক এক ঋতুতে কাশ্মীর উপত্যকার সৌন্দর্য এক এক রকম, তাই আপনাকে ঠিক করতে হবে আপনি প্রাকৃতিক কোন নির্যাস নিতে চান। যদি আপনার সাথে ছোট্ট শিশু, বয়স্ক মানুষ থাকে তবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত আপনি কাশ্মীর যেতে পারেন। এই সময় গেলে আপনি বরফ পাবেন, কিন্তু ঠান্ডা অতটা পাবেন না, কারণ শীত শেষে বরফ শুরু হয়েছে। আর যদি ঠান্ডায় ভয় থাকে তবে এপ্রিল মাসেও আপনি যেতে পারেন, কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনি যদি যান তবে আপনার বিশেষ পাওনা হলো টিউলিপ গার্ডেনের টিউলিপ ফেস্টিভ্যাল। গরম যদি খুব বেশি পড়ে তখন কিন্তু টিউলিপ গার্ডেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। টিউলিপ গার্ডেন সাধারণত মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে। এই সময় গেলে আপনি বরফের সাথে সাথে প্রকৃতির সবুজ হওয়াকে দেখতে পাবেন। যারা উপত্যকার শীতলতাকে অনুভব করতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহ, এই সময় পুরো কাশ্মীর উপত্যকা বরফে ঢাকা। এই সময় বরফের উপর অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর যারা বরফ চান না কিন্তু সবুজ উপত্যকার সাথে আপেলের বাগান দেখতে চান তাদের জন্য অগাস্ট থেকে অক্টোবরের শেষ। কিভাবে কাশ্মীর যাবেন? আপনার বাজেট যদি কোনো বাধা না হয় তবে ফ্লাইটে করে কাশ্মীর যাওয়াটাই হলো সবচেয়ে উত্তম, কারণ ট্রেনে করে শ্রীনগর যেতে কম বেশি 50 ঘন্টা পর্যন্ত সময় লাগবে, তাও আবার ব্রেক জার্নি। কিন্তু ফ্লাইটে কলকাতা থেকে মাত্র 4 থেকে 6 ঘন্টার মধ্যেই আপনি শ্রীনগর পৌঁছে যাবেন। আপনি যদি প্রথমবার ফ্লাইটে যেতে চাইছেন তাহলে আমার আগের ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আপনার কাজে লাগতে পারে। আর আপনি যদি ট্রেনে যেতে চান তবে আপনাকে হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে প্রথম জম্মু তাওয়াই স্টেশনে যেতে হবে। জম্মু তাওয়াই যেতে মোটামুটি 34 ঘন্টা থেকে 45 ঘন্টা পর্যন্ত সময় লাগবে, কিন্তু ট্রেনে বিভিন্ন ট্রেনে বিভিন্ন সময় লাগে। 3টি ট্রেনে আপনি জম্মু যেতে পারেন। জম্মু থেকে শ্রীনগর আপনি হয় সড়কপথে গাড়ি অথবা বন্দে ভারত ট্রেনে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। তবে সড়কপথে একটু বেশি সময় লাগতে পারে। তবে ফেরার সময় ফ্লাইট কিংবা ট্রেন যাই হোক না কেন হাতে সময় নিয়ে রওনা দেবেন। অন্ততপক্ষে 3 ঘন্টার সময় হাতে রাখবেন। ট্রেনের সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। এবার আপনি কিভাবে ট্যুর প্ল্যান করবেন? কাশ্মীর ভ্রমণে কিছু লোকাল সাইট সিন রয়েছে, যেমন ডাল লেক, টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, শঙ্করাচার্যের মন্দির, হজরতবাল দরগা ও মসজিদ। আবার কিছু দূরের স্পট রয়েছে যেমন গুলমার্গ, সোনমার্গ, দুধপাত্রি, পেহেলগাম। লোকাল সাইট সিনের জন্য 2 দিন অবশ্যই দরকার। আপনি চাইলে একদিনও লোকাল সাইট সিন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে হোটেল থেকে রওনা দিতে হবে। যেহেতু কাশ্মীরের সন্ধ্যা নামতে দেরি হয়, মানে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়, সেহেতু আপনি কোনো এক বিকালে গুলমার্গ অথবা অন্য কোনো টুরিস্ট স্পট থেকে ফেরার সময় ডাল লেকের সেই বিখ্যাত শিকারা রাইড সেরে নিতে পারেন। ডাল লেকের জন্য হাতে 1 থেকে 2 ঘন্টা রাখলে ভালো। টিউলিপ গার্ডেনও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা হাতে রাখতে হবে। আবার যদি হজরতবাল মসজিদের ভেতরে অসামান্য কারিগর দেখতে চান তবে সময় কিন্তু লাগবেই। এবার দূরের টুরিস্ট স্পট যেমন গুলমার্গ, সোনমার্গ বা দুধপাত্রি, এগুলোর জন্য সকালে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে সন্ধ্যার মধ্যে হোটেলে ফেরা। তবে দুধপাত্রি অবশ্যই যাবেন। এর সৌন্দর্য কিন্তু সুইজারল্যান্ডের থেকে কোনো অংশেই কম নয়। এই 3টি টুরিস্ট স্পটে পৌঁছানোর পর ওখানে অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন। গুলমার্গ এর প্রধান আকর্ষণ হলো কেবল কার বা গন্ডোলা। গুলমার্গে আরেকটা খুব ভালো স্পট হলো হাবা খাতুন টুরিস্ট স্পট। গন্ডোলা রাইডের জন্য টিকিট আপনি আগেই বুকিং করে নিয়ে যেতে পারেন, অথবা আপনার ট্রাভেল এজেন্টকে বলবেন, উনি বুক করে দেবেন। সোনমার্গে যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করবেন তা ভোলার না। এখানেও পাবেন খাজিয়াস গ্লেসার, 0 পয়েন্ট, দুধপাত্রি স্নেক বিউটি চিরস্মরণীয় থাকবে। এখানে ফেরার সময় মাক্কি কি রুটি আর সচুকা শাকের সঙ্গে লবণ টি। তবে এই সমস্ত টুরিস্ট স্পটে আপনি খুব ভালো রিলস বানিয়ে নিতে পারবেন। অবশ্যই
বার্গেনিং করে। এবার আসা যাক পেহেলগাম। শ্রীনগর থেকে পেহেলগাম যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এখানে এক রাত থাকাটা খুবই চিরস্মরণীয় থাকবে। পেহেলগামে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, যেমন পেহেলগাম ভ্যালি, বৈশারণ ভ্যালি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি। তাই কাশ্মীর ট্যুরের জন্য সবথেকে কম সময়ের প্ল্যান হলো 5 নাইট 6 ডেজ প্ল্যান। এবার ফেরার পালা। কিভাবে কাশ্মীরে থেকে বাড়ি ফিরবেন? আপনি প্রথম দিন পেহেলগামে যেতে পারেন, শ্রীনগরে নেবে, অথবা আপনার ফেরার একদিন আগে পেহেলগাম যেতে পারেন। যদি পেহেলগাম থেকে বাড়ি ফিরতে চান তবে আপনাকে দুপুর 1টার মধ্যে শ্রীনগর রেল স্টেশনে পৌঁছে যেতে হবে, কারণ শ্রীনগর থেকে বন্দে ভারতে ছাড়ার সময় দুপুর 2টো। আর ওই একই দিনে জম্মু থেকে কলকাতা ফেরার ট্রেনও প্রায় রাত 10টায়। আর যদি ফ্লাইটে করে ফিরতে চান তবে আপনার ফ্লাইট ছাড়ার সময় থেকে অন্ততপক্ষে 3 ঘন্টা আগে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে যান, কারণ এয়ারপোর্ট ঢোকার মুখে অনেকক্ষণ ধরে সিকিউরিটি চেকিং হয়। তাই আপনার ফেরার ট্রেনের উপর নির্ভর করে আপনাকে শ্রীনগর ও জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে যেতে হবে। শ্রীনগর থেকে জম্মু তাওয়াই সড়কপথেও যাওয়া যায়। এবার একটা বড় প্রশ্ন, কাশ্মীর ট্যুরে খরচ কি খুব বেশি? হ্যাঁ, কাশ্মীর ট্যুর ব্যয়বহুল, এটা বাস্তব। শ্রীনগর পৌঁছানোর পর আপনাকে অনেক দূর দূর স্পটে গিয়ে আবার হোটেলে ফিরে আসতে হবে। তার জন্য প্রতিদিন সড়ক পথে প্রায় 150 কিলোমিটারের মতো পথ আপনাকে যাতায়াত করতে হবে। এই যাতায়াত মূলত প্রাইভেট কার দিয়ে হয়। ব্রেক জার্নি করে কিছু জায়গায় হয়তো আপনি যেতে পারবেন, কিন্তু ফ্যামিলি নিয়ে প্রায় অসম্ভব। ছোট কার নিয়ে ছোট গাড়ির প্রতিদিন 2500 টাকার মতো নেয়, তবে সিজনে এটা আরও বাড়তে পারে। আপনারা যদি 4 জন হন তাহলে ওই টাকাটা 4 ভাগ হয়ে যাবে। আবার আপনি যদি ট্রেনে স্লিপার কোচে যান তাহলে খরচ কিছুটা কমাতে পারবেন। এবার হোটেল ভাড়া সর্বনিম্ন 1000 টাকার মতো, তবে এটা সিজনে এই এত কম টাকা আপনি পাবেন না। তবে পিক সিজন মানে ফেব্রুয়ারি এন্ড থেকে মে, এই সময় সবকিছু রেট একটু হাই থাকে। তাই আপনি যদি জুলাই থেকে সেপ্টেম্বরে যান তবে ওই সময় টুরিস্টরা একটু কম থাকে, তাই গাড়ি ঘোড়া হোটেলে খরচও একটু কম হয়। তাই যদি অফ সিজনে যান তবে হোটেল বুকিং কাশ্মীরে গিয়েও করতে পারবেন, কিন্তু সিজনের সময় ওই একই হোটেলের রেট অনেক বেশি, এমনকি সব হোটেল বুক থাকে। আপনি যদি ফ্যামিলি নিয়ে কাশ্মীর ঘুরতে যান তবে কোনো ট্যুর এজেন্টের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা মতো একটা প্যাকেজ নিতেই পারেন। এজেন্সির মাধ্যমে ট্যুর প্ল্যান করলে সবচেয়ে বেনিফিট হলো টেনশন ফ্রি। হোটেল কিন্তু আপনাকে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, কেবলমাত্র লাঞ্চ আপনাকে আলাদাভাবে করতে হবে। যেহেতু আমরা ছোট্ট বেবি নিয়ে এপ্রিল মাসে মানে পিক সিজনে কাশ্মীর গিয়েছিলাম, সেই জন্য আমরা গ্লিজ ট্যুরের মাধ্যমে পুরো কাশ্মীর ঘুরেছিলাম। আমি গ্লিজকে ফাইনালাইজ করার আগে আরো কয়েকটা নামকরা ট্যুর এজেন্টের সাথে কথা বলেছিলাম, কিন্তু তাদের প্যাকেজের এতটাই হাই, তাই আমি শেষমেশ গ্লিজকেই ফাইনালাইজ করি। তাই আপনি যদি একটু কম খরচে কোয়ালিটি কাশ্মীর ট্যুর করতে চান তাদের জন্য গ্লিজ সেরা ঠিকানা। এখানে দেয়া নাম্বারে ফোন করে নিজের পছন্দ মতো বাজেট মতো ট্যুর প্যাকেজ নিতে পারেন। আপনি মনে করলে আমাদের রেফারেন্স দিয়েও দিতে পারেন, তাতে হয়তো কিছুটা বাজেট ফ্রেন্ডলি হলে হতে পারে। এর পরের ভিডিওগুলো আমি গুলমার্গ, সোনমার্গ, পেহেলগামের ডিটেলস আলোচনা করব। কাশ্মীরে ছোট বেবি নিয়ে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কি ধরনের পোশাক নিতে হয়, কি ধরনের খাবার নিতে হয়, এসব নিয়ে নতুন ভিডিও আনবো। এবার অনেকেই ভাবছেন কাশ্মীর কি সেফ? উত্তরে অবশ্যই হ্যাঁ। পেহেলগামের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি শ্রীনগরে গিয়ে দেখবেন প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর সিআইএসএফ সেন্ট্রাল প্যারামিলিটারি বাহিনী হেডকোয়ার্টার রয়েছে, রাস্তায় বিশেষ গাড়ি টহল দিচ্ছে। তাই কাশ্মীরের মানুষের ব্যবহার এতটাই ভালো যে এখানে এসে আপনি মনে রাখবেন আপনি আপনার নিজের বাড়িতেই আছেন। ধন্যবাদ।